এই যে দেখুন আপনারা এখানে কিন্তু থকা থকা ভাবে কিন্তু প্রত্যেকটা থকাতেই কিন্তু একদম পরিপূর্ণ ফলন। চারিদিকে যেখানে দেখাচ্ছে আপনাদের দেখুন, এখানে কিন্তু আপনারা দেখছেন একটা পুকুর পাড়ে সারি সারি নারকেলের গাছ লাগানো আছে। কোনোটা গঙ্গাবর্ধন, কোনোটা ভিয়েতনাম, কোনোটা মালয়েশিয়ান গ্রিন। আসলে এই খাটো জাতের নারকেল গাছটার দিকে কিন্তু সকলেরই একটু ধ্যান আছে। এখানে 8 থেকে 9 ইঞ্চি গাছের গুঁড়ি হয়েছে। তো চলুন আজকে একজন খুব অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাবো, সেই সঙ্গে তার বাগানটা ঘুরে দেখাবো। পেশাগতভাবে তিনি কিন্তু একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তারপরেও কিন্তু সুন্দরভাবে শখের বসে এই 5 কাঠা জমির উপরে কিন্তু এই বাগানটা করেছেন। তো ডাক্তারবাবু, এটা আপনার পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা কি হচ্ছে আপনার? এটা আমার নাতনি। তোমার নাম কি? আমার নাম রিফা খাতুন। আচ্ছা, তো এই যে দাদু যে বাগানে ফলের গাছ লাগিয়েছে, এই যে পিছনে যে সবেদা ধরে আছে, এই গতবার কি সবেদা খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম। আচ্ছা, কোন ফলটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তোমার? সবেদা। এখন এই যে বাচ্চারা যে প্রতিক্রিয়া দিচ্ছে যে বাগানটা ভালো লাগছে বা এখান থেকে ফল খাচ্ছে সেটা ভালো লাগছে, এটা থেকে আপনার কতটা আনন্দ হয়? খুব ভালো লাগে, এখানে নিয়ে তো আমি আছি। মানে দেখুন, দুনিয়াতে তো সবাই চিরদিন থাকবে না, কিন্তু এই গাছগুলো যখন থাকবে তখন আপনি হয়তো যখন থাকবেন না তখন কিন্তু এই গাছগুলো দেখে কিন্তু আপনার কথা এদের মনে পড়ে। ওই জন্যই তো করা, এটা কিন্তু একটা সিস্টেম। ওই জন্যই তো করা। আমি থাকবো না, গাছগুলো থাকবে, আমার স্মৃতি একটা থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশার আলো গার্ডেনিং চ্যানেল আজকে চলে এসেছে সুদূর হুগলি জেলাতে। এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এখানে একজন খুব শৌখিন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি কিন্তু এই আমার এই চারিদিকে দেখছেন আপনারা। এখানে দেখছেন একটা ছোট্ট করে কিন্তু একটা পুকুর আছে। তো পুকুর পাড় দিয়ে বেশ কিছু বিদেশি নারকেল গাছ লাগিয়েছেন উনি। আর এই ভিডিওর শেষে কিন্তু একটা খুবই চমক আছে। আসুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তারবাবু, কেমন আছেন? মোটামুটি আল্লাহর মতো ভালোই আছি। তো আমার অডিয়েন্সকে আপনার পরিচয়টা দিন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম হচ্ছে আতিয়ার রহমান মোল্লা। আমার বাড়ি হচ্ছে কনকপুর, হরিপাল থানার অন্তর্গত। তারকেশ্বর থেকে হাওড়া ট্রেন পথের মাঝখানে হরিপাল স্টেশন, ওখান থেকে 3 কিলোমিটার দূরে কনকপুর গ্রামে আমার বাড়ি, হুগলি জেলাটা। তো এই বাগানের শখটা কতদিন থেকে? আমার বাগানের শখ বহুত দিন থেকে। কতটুকু এরিয়া নিয়ে আপনি বাগানটা আপাতত করছেন? ওই 10 কাঠা জমি ছিল, 5 কাঠা ছেলেকে দিয়ে দিয়েছি, আর 5 কাঠার উপরে জায়গাটা করা আছে। আচ্ছা, তো আমি ফলনটা আমাদের অডিয়েন্সকে একটু দেখান। ফলনটা দেখুন, এই যে আপনারা দেখুন, একদম থোকা থোকা। এটা সম্ভবত কালাপাতি সবেতা হবে আমার যেটা মনে হচ্ছে দেখে। কতবার ফলন পেয়েছেন এই গাছ থেকে? এই গাছ থেকে গত বছর পেয়েছিলাম প্রায় 200 পিস, তাই? আর এবারে যা ধরেছে অন্তত প্রায় 700-800 পিস হবে। টেস্ট কেমন? খুব ভালো টেস্ট। তাই? খুব। আচ্ছা, চলুন এবার একে একে কি কি গাছ আছে আমাদের একটু দেখান আমাদের অডিয়েন্সকে। আচ্ছা, এটা কি আছে? চায়না 3? একটা কৃষ্ণনগর থেকে আনা, এটা হচ্ছে কাননভোগ আম, বছরে 3 বার ফলবে। বছরে 3 বার, তাই তো? এই যে দেখছেন কাটিমন আমি বগুল এসে গেছে, 3 বার ফলবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কেজি 4 আম গাছ। আচ্ছা আচ্ছা, এটা কি ফলন পেয়েছিলেন? আমি 2 কেজি পর্যন্ত আম পেয়েছি, গত বছর হয়েছিল, এবছর হয়েছিল 6টা। এটা হচ্ছে ক্রিকেট বল সবেটা, বড় সাইজ। ও আচ্ছা, 100 গ্রাম ওজনের কুল হবে এটা। ও আচ্ছা আচ্ছা, এটা 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 প্রথম ছোট সাইজ হয়। এটা কি প্রথম এবার লাগিয়েছেন? এই বছর প্রথম এই মাস 6 লাগানো হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে আলফানসো আম গাছ। এটা 3 বার ফল হবে। এটা অন্ধ্রপ্রদেশের কি আপনার আজোয়া? আজওয়া খেজুর গাছ, এর থেকে দুবাই থেকে আনা হয়েছিল। এটা কমলা গাছ দেখছেন, এটা আফ্রিকান কমলা। আচ্ছা, আর এখানে এটা কি বললেন? এটা কর্ণবর্ধন। আচ্ছা, আর ওইদিকেরটা? ওদিকে তো ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা, আর ওদিকে তো বললেন মালয়েশিয়ান গ্রিন আছে। 4টে ওদিকে পরপর লাইন 4টে আছে। আচ্ছা, এই যে নারকেল গাছগুলো আপনি কতদিন লাগিয়েছেন? এটা 2.5 বছর হচ্ছে। গুড়ি তো মোটামুটি আপনার প্রায় 6 ইঞ্চি গুড়ি হয়ে গেছে। যেটা 6 ইঞ্চি না, এটা 2 ইঞ্চি হয়ে গেছে। ওটা মাটি উঁচুতে আছে। আছে এলাচ গাছ, ছোট এলাচের গাছ। ছোট এলাচ, তাই তো? আচ্ছা, আর পাশে এই যে কমলাটা আছে, এটা আছে ভুটানের কমলা। ও, এটা কাজু বাদাম। কাজু বাদাম কি এবার পেয়েছিলেন ফলন? হ্যাঁ, এবছর 6টা-8টা পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর এটা? এটা হচ্ছে চা পাতার গাছ। এটা আফ্রিকান চায়ের পাতা গাছে। আফ্রিকান চা। আচ্ছা, আর এখানে এটা কি বাড়িওয়ান মালটা আছে নাকি আছে? এটা মালটা গাছ লাগানো ছিল, এখনো ফলন আসেনি। কমলা লেবু এখনো ফলন আসেনি। আচ্ছা আচ্ছা, এটা কি কাঁঠাল গাছ আছে আপনার? দুফলা কাঁঠাল গাছ এখনো কাঁঠাল আসেনি। ও আচ্ছা, বছরে 2 বার হয় তাই বলেছে, তাই তো? তো ডাক্তারবাবু, আপনি এই যে গাছগুলো লাগিয়েছেন এদের যত্ন পরিচর্যা কি করেছেন? জল বয়ে যা, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখে। বছরে 3 বার পরিষ্কার করতে হয়, বছরে 4 বার সার দিতে হয়। আমি প্রথমে তো গোবর সার দিয়ে বসিয়েছি। তারপরে কি কি দিয়েছেন? চুন দেওয়া হয়েছে, ও তারপরে দানা ওষুধ দেওয়া হয়েছে। তারপরে বছরে 4 বার আমি ওই আটা গোমর দিই, আর খোল দিই,
এইভাবে পরিচর্যা করা হয়। আচ্ছা, আপনার চেম্বারটা আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরবো, আর সেই সঙ্গে মানুষ কি কি অসুবিধায় পড়লে আপনার কাছে আসলে হেল্প পাবে বা কিভাবে কি আসবে সে বিষয়টা আমরা আলোচনা করব। চেম্বারের কথা বলেছিলাম ডাক্তারবাবুর, আমরা এসেছি, তো আসুন এখানে আপনাদের একটু চেম্বারটা ঘুরেও আমরা দেখাবো। বাইরে তো আপনাদের ব্যানার দেখালাম, তো আপনি এখানে কতদিন যাবত ডাক্তারি করছেন? আমি এখানে 15-16 বছর হয়ে গেল। তাই? হ্যাঁ। আর এখানে তো আমি বেশ কিছু মেডিসিন দেখলাম। সর্বপ্রথম বলুন, আমাদের যে মানুষজন থাকবে তাদেরকে আপনি কোন বিশেষ করে কোনো সমস্যা হলে কোনটা আগে সাজেস্ট করবেন, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক? ডাক্তার হ্যানিম্যান পৃথিবী বিখ্যাত ডাক্তার ছিলেন, উনি অ্যালোপ্যাথি ডাক্তারি ছেড়ে দিয়ে হোমিওপ্যাথির উপর বিশেষজ্ঞ বেশি করে দেখেছেন এবং হোমিওপ্যাথিতে বহু জটিল কঠিন রোগ শেষ করেছেন এবং উনি বলে গেছেন যে রোগ কোনো ছাড়ে না কোনো প্যাথিতে, সে রোগ ছাড়ে হোমিওপ্যাথিতে। তো আপনার এখানে কি কি রোগের চিকিৎসা আপনি করে থাকেন? বাত বেদনা, সন্তানহীনতা, সাদা স্রাব, সিস্ট, এসব রোগেরও চিকিৎসা করা হয়। মেডিসিনগুলোর সঙ্গে আমাদের একটু পরিচয় করে দিবেন। এই মেডিসিনগুলো খুবই উন্নত মানের মেডিসিন, এ সচরাচর কোনো ডাক্তারের কাছে আপনি পাবেন না। আমাদের বাইরে থেকে অনেক কষ্ট করে এই ওষুধগুলো আনা হয় এবং একটু দাম জার্মান বেস নিয়ে বেশি কাজ করেন? জার্মানির থেকেও ভালো কাজ করে সেই ওষুধ এখানে রেখেছি আমি। হ্যাঁ, যার জন্যে বহু জটিল কঠিন রোগ সারাতে সক্ষম হয়েছি আমি অপরাধ দয়ায়। আচ্ছা, কি কি রোগ সারিয়েছেন মোটামুটি একটু বলুন। এখানে মোটামুটি ধরুন আমি বলছি, ও আপনি একটা লিস্ট করেছেন? একটা লিস্ট করা আছে। পায়ের আঙুলে পচে গেল, হাজিগড়ের একটা পেশেন্ট, তাকে সে 5 কাঠা জমি বিক্রি করে ডাক্তারকে দেখিয়ে পারে নেই, বলেছিল আঙুল কেটে বাদ দিতে হবে, সে এখানে ভালো হয়েছে। হার্ট ব্লক হয়ে যে পেশেন্টটা 4 দিন কথা বন্ধ হইল, তাকে আমি 1 ঘন্টার মধ্যে সুস্থ করে দিয়েছি। তারপর প্যারালাইজ রুগী যে 4-5 বছর পিছনে পড়েছিল, সে উঠতে পারতো না, সে রুগী আমার কাছে ভালো হয়েছে। তারপরে একটা পেশেন্টের, তার নাম বলবো না কেন, সে নাম বলতে বারণ করেছে, 5 বছর বিয়ে হয়েছে, তাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। হ্যাঁ, সেই রোগী আমার কাছে 5 মাসে পরে সুস্থ হয়ে গেছে, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। টিউমার অপারেশন হয়ে ক্ষত ভালো হয়নি, পুজ রক্ত বন্ধ করতে পারিনি, এখানে ভালো হয়েছে। অর্শ তো বহুত ভালো করেছি আমি, বহু অর্শ আমার কাছে ভালো। কানে কালা বহু ভালো করেছি। একটা মেয়ে 10 বছর, 12 বছর, 14 বছর পর্যন্ত কানে কালা ছিল, এখানে এসে ভালো হয়ে গেছে। 14 বছরের কানে কালা রুগিয়ে ভালো করেছি। দাঁতের যন্ত্রণা হলে 2 মিনিটের মাত্র যন্ত্রণা ভালো হয়ে যাবে, সেটা ওষুধ আমাকে আছে। যদি শরীরে কোনো চুলকানি হয়, 5 মিনিটের মধ্যে এখানে বসিয়ে থেকে চুলকানি বন্ধ করে দেবো, সেটা এতটা গ্যারান্টি সহকারে। হ্যাঁ, আমি করি না, আমাকে ওপরওয়ালা করান উনি, উনি করান। এবং এই যে ওষুধগুলো ব্যবহার করি, এই ওষুধগুলো বহুত মূল্যবান ওষুধ। আমি মানুষের সেবা করাটাই হচ্ছে আমার কাজ। আমি একটু আমি কোনো ফি নিই না, আমি ওষুধের ওপরে 20 টাকা, 10 টাকা, 30 টাকা করে লাভ নিয়ে আমি ওষুধ দিই। আমার 50 টাকা, 100 টাকা একটা রুগী পুজো গেলেই হয়ে গেল। আমার অবসর লোক নেই, আমার অপরাধ দ্বারা কিছু অভাব নেই, আমার লোকের সেবা করাটাই হচ্ছে মূল কাজ। আমার ডাক্তারের এখানে সাইনবোর্ড দেওয়া আছে, ডাক্তার এ রহমান, হরিপাল 19 নম্বর রেলগেটের উত্তর পাশে। হাওড়া থেকে তারকেশ্বর লাইনে 15টা স্টেশন পরে হরিপাল পড়বে। হরিপাল থেকে স্টেশন নেবে, 5 মিনিট হাঁটা পথে রেল গেট পড়বে, গেটের উত্তর পাশে দিয়ে আমার ডাক্তার খারাপ। আমার ফোন নম্বর হচ্ছে 7886494067 আচ্ছা, এবার এগুলো কি কি মেডিসিন আছে যদি একটু আমাদের সঙ্গে একটু পরিচয় করে দেন। এই একটা দেখুন, এটা হচ্ছে হুপিং কাশির ওষুধ। আচ্ছা, এই একটা দেখুন লিভারের টনিক, এটা অনেকেই খেয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কাশি, অত্যাধিক কাশি হয়, কোনো কাশি, তাদের জন্য এটা ভিটামিন টনিক। এখানে এটা হাঁপানির ওষুধ, এটাও হাঁপানির ওষুধ। এটা অতিরিক্ত সর্দি যাদের হয় তাদের গালিয়ে বার করে নেবে সর্দিটা। এটা হচ্ছে হাঁপানির ওষুধ। এই লাটা ওরিয়েন্টাল হচ্ছে সেক্সের ওষুধ, যাদের সহবাসে একদম নিস্তেজ, অক্ষমতা খুব, কিছুই হয় না, হ্যাঁ, তাদের জন্য এই ওষুধটা একটু অনেকটা কাজ করবে। এর সঙ্গে 2-1টা ওষুধ দিতে পারো, কিন্তু খুব ভালো কাজ করে। আর এদিকে তো আপনারা এসব ওষুধ কোথায় পাবেন না, আমাদের তো অনেক কোম্পানি আছে। হ্যাঁ, 10 টাকাতে 5 টাকাতে ওষুধ দেওয়া যায়, কিন্তু তার সঙ্গে এর আসমান জমিন তফাৎ।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সম্পূর্ণ একটি অন্য রকমের ভিডিও ছিল। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।